সানি বুঝবা বুঝতে আর বাকি রইল না। ইউসুফে সানি তখন ডাক দিয়ে বলেন, রে যুবতী, তুমি আমার চোখের প্রশংসা করতেছো, তুমি আমার সুন্দর চেহারার প্রশংসা করতেছো, তুমি আমার সুন্দর ঠোঁটের প্রশংসা করতেছো। যুবতী রে, তুমি জানার প্রয়োজন, তুমি জানে রাখো, ওই সুন্দর ঠোঁট আমার থাকবে না, সুন্দর চেহারা আমার থাকবে না, আমার চোখগুলো থাকবে না, আমার যৌবন থাকবে না। আমি যদি মরে যাই 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু দিনের মধ্যে ওই সুন্দর চেহারাটা মাটির মধ্যে রাখার পরে গলিয়া পচিয়া শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? থাকবে না সুন্দর চেহারা, থাকবে না। ওই মহিলা তাকে আসক্ত করার জন্য, কাছে আনার জন্য এবং প্রশংসা করতেছে। ইউসুফে সানি তাকে দূর করার জন্য, ভয় ভীতি দেওয়ার জন্য এমন কথা বলতেছে। ইউসুফে সানি যতই বাহানা ধরে যুবতী ছাড়ে না, তোমার আজকে ছাড়ছি না, তোমার আজকে ছাড়ছি না। দারোয়ান রে বলতেছেন, রে দারোয়ান, তোমার কাজ ছিল আমার কাছে তাকে পৌঁছাইয়া দেওয়া, তোমার দায়িত্ব শেষ, যাও। কয়েকটা কাজ তোমার আছে, যাওয়ার সময় প্রত্যেকটা দরজার মধ্যে বড় বড় তালা মেরে যাইবাই। বুঝছেন না? উদ্দেশ্য বালানি, জোরে এখন বালানি উদ্দেশ্য। 14 ফেব্রুয়ারির মতন উদ্দেশ্য না, উদ্দেশ্য তো 14 ফেব্রুয়ারির মতন। ইউসুফে সানি ওই সুন্দরী মহিলাকে বলতেছেন, রে যুবতী, তুমি আমাকে জিনার জন্য তুমি আহ্বান করতেছো, কিন্তু জিনা করতে আমি রাজি না। আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আরো জোরে বলেন, কাকে ভয় করি? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যুবক তখন ইউসুফে সানি তখন ডাক দিয়ে বলতেছেন, এ যুবতী, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করিয়ে আমি এই জিনার কাজ করতে পারবো না। তখন ওই যুবতী ডাক দিয়ে বলেন, এ যুবক, এ ইউসুফ, এখানে তো আল্লাহ নাই রে, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই। 7 নম্বর তালার উপরে এসেছি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমি আর তুমি 2 জন মানুষ হইতে আসি। ইউসুফ বলেন, রে যুবতী, তুমি ভাবতেছো আমরা 2 জন, আসলে আমরা 2 জন না, এখানে 3 জন উপস্থিত আছে। আমিও বলবো একটা আলাদা একটা মজা লাগবে। ঠিক না ঠিক? কিছু কথা বললেন। হ্যাঁ, তো কিছু বৈশিষ্ট্য মানুষের থাকার প্রয়োজন। একটা চুর যদি হয়, চুরেরও কিছু বৈশিষ্ট্য থাকে, সুরেরও কিছু কি আছে, কথা হয় না, বৈশিষ্ট্য আছে। সুর এমন সুর যে চুরি করলেই ধরা খাইলায়, চুরি করলেই ধরা খাইলায়। এই সুরের কোনো মূল্য আছে? সুরের কোনো মূল্য নাই। এখন চুরি করলাম, চুরি করার পরে দেখা যায় ধরা খাইলাম, আস্তা গ্রামের সবাই জানে আমি মসজিদের টেকা মেরে খাইলেছি। এই সুরের কোনো কি আছে? চুরি করলেও তুমি এমনভাবে করার লাগবে যাতে কেউ না হইতে পারে। তো মানুষের বৈশিষ্ট্য যদি ভালো থাকে, বৈশিষ্ট্যবান যদি কোনো মানুষ বৈশিষ্ট্যবান হয়, তাহলে যেই সেক্টরেই হোক তার মূল্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, মোমেন মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আনফালের 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আলহামদুলিল্লাহ বলেন। কার বৈশিষ্ট্য? আপনার আওয়াজটা একটু বাড়াই দেন, আওয়াজটা একটু বাড়াই দেন। মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হইল ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হয়, তাদের সম্মুখে যখন নবীর কথা বলা হয়, তাদের সম্মুখে যখন ইসলামের কথা বলা হয়, তাদের ঈমানের মধ্যে জোশ চলে আসে। বলেন আল্লাহু আকবার। हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नहीं,
हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমিও মুসলমান, কারণ আমার বাপও মুসলমান আসলো, আমার দাদাও মুসলমান আসলো, যুগ সূত্রে আমিও মুসলমান। কয় বাবার দাদার নামে আদা, দাদার নামে আদা, বাবার নামে গাদা, নিজের নামে শাহজাদা। ঠিক না বেঠিক? বাবা চৌধুরী তুমি যুগ সূত্রে চৌধুরী হইতে পারো, বাবা ইমানদার তুমি যুগ সূত্রে ইমানদার হওয়া যায় না। ইমান অর্জন করতে হয়, ইমান হাসিল করতে হয়। মুমিন বাপ সূত্রে কেউ মুমিন হইতে পারে না। তাহলে তো নূহের সন্তান মুমিন হইতো, নূহের সন্তানও মুসলমান হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মুমিনদের যুগ সূত্র বর্ণনা করতে গিয়ে বলেন, মুমিনদের ইমানের একটা যে পাওয়ার, ইমানের যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই বান্দারা শুনে রাখো, বাবার সন্তান হইলে বাবার সন্তানের সূত্রে তুমি তোমার যুগ সূত্র পাওয়ার পরে তুমি বংশীয় অধিকারে হইতে পারো, কিন্তু বাবার সন্তান হওয়ার পরে মুসলমানের সন্তান মুসলমান হয় না, মুসলমানিত্ব অর্জন করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? গরুর সন্তান, গরুর বাচ্চা গরু হয়, বৈশের বাচ্চা বৈশ হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। কথা হয় না রে? মানুষ যদি হইতো তাহলে কি, মানুষের বাচ্চা যদি মানুষে হইতো তাহলে কি আর স্কুল মাদ্রাসা পাঠাইতো? কথা কই না? যে মানুষের বাচ্চা মানুষ বানানোর জন্যই তো স্কুলে মাদ্রাসা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হইল ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সম্মুখে আল্লাহর কথা বলা হয়, যখন মুমিনের সম্মুখে আল্লাহর ইশকের কথা বলা হয়, তার ঈমানের মধ্যে উত্তাল শুরু হয়ে যায়, তার ঈমানের মধ্যে পাওয়ার শুরু হয়ে যায়, তার ঈমানের নূরে, তার ঈমানের পাওয়ারে সমস্ত কাফেররা বেশে বেশে নদীর মতন বেশে চলে যায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসলমান, এই মুমিন, তোমাদের এক নাম্বার বৈশিষ্ট্য হইল, তোমরা যদি খাঁটি মুমিন হও, তোমাদের বৈশিষ্ট্য হইল যখন আমার কোরআনের কথা শুনবে, আমার কথাগুলো শুনবে, তোমাদের মধ্যে ইমানের মধ্যে জোশ চলে আসবে। এ ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই হাইদুলকালীর মুসলমান ভাইয়েরা গো, একটা কথা স্মরণ রাখবেন, ইমান বড় দৌলত, ইমানটা হাসিল করতে হয়। ইমানের পাওয়ার রে ভাই, এত শক্তিশালী পাওয়ার, ইমানের পাওয়ারের কাছে অগ্নি আগুনও হার মারে, ইমানের পাওয়ারের কাছে সাগরের পানিও হার মারে, ইমানের পাওয়ারের কাছে জাল জুলুম সব কিছু হার মারে। বলেন ঠিক না বেঠিক? এ ভাই, একজন মুসলমান কোনোদিন চুরি করতে পারে না, একজন মুসলমান মোমেন কোনোদিন জিনা করতে পারে না, একজন মুসলমান মোমেন কোনোদিন অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো মোমেন, ওই সমস্ত মানুষগুলো হইল ইমানদার, যারা সম্মুখে আমার কথাগুলো বলা হয়, আমার কথাগুলো বলার পরে তারা গুনার কাছ থেকে বিরত থাকে, আমার কথা শোনার পরে গুনার কাছ থেকে সরিয়া দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যেই ব্যক্তিকে আমার জিকির গুনার থেকে বাঁচাইতে পারলো, যেই ব্যক্তিকে আমার ইশক, আমার জিকির গুনার থেকে বাঁচাইতে পারে, ওই ব্যক্তি হইল প্রকৃত মুমিন। এক মুমিনের প্রথম বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হইল, মুমিনের সম্মুখে আল্লাহর কথা বলা হইলে ওয়াজিলাত কুলুবুহুম, তারা অন্তরে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ উলামায়ে দেওবন্দ কিয়াতে কিতাবের মধ্যে উল্লেখ করেন, একজন মুমিন মুসলমান গুনার কাজ করতে পারে না। ঠিক না বেঠিক? একজন মুমিন মুসলমান গুনার কাজ করতে পারে না। যখনই মুমিন মুসলমান গুনার কাজ করে, যখনই আসমানের মালিকের কথা স্মরণ হয়ে যায়, যখনই জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, পিরে দাঁড়ায়, সরে দাঁড়ায়। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন,
আল্লামা জাস্টিস তাকি উসমানী মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে উলামায়ে দেওবন্দি খিয়াতি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একজন মুমিন মুসলমান আল্লাহর ইশক এবং মুহাব্বত ওই ব্যক্তির অন্তরের মধ্যে এই পরিমাণ হয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ওই ব্যক্তির সম্মুখে গুনার সম্মুখীন যখন ওই ব্যক্তিটা হয়ে যায়, আর ওই ব্যক্তি যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে ওই ব্যক্তি গুনাহ বাদ দিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাস্টিস আল্লামা তাকি উসমানী উল্লেখ করেন, এক যুবতী মহিলা বায়েজিদ বুস্তামির জামানায় জিনার কাজ করত। কের কাজ? জিনার কাজ করত। জিনার কাজ করার জন্য ওই মহিলার কাছে প্রতিদিন রাত্রিবেলায় শত শত যুবকদের লাইন ধরত। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় ওই যুবতীর ঘরের মধ্যে লাইন ধরা থাকতো, যুবকরা লাইন ধরতো জিনার কাজ করার জন্য। যুবকরা প্রতিদিন আসে, কিন্তু একদিন যুবতী সাজসজ্জায় সজ্জিত হয়ে তার ঘরের মধ্যে বসা, কিন্তু যুবকদের আগমন হইতেছে না। বালক রে, ও গোলাম রে, ও দারোয়ান, প্রতিদিন ওই সময় আমাকে দর্শন করার জন্য, আমার সঙ্গে জিনা করার জন্য, আমাকে বুক করার জন্য এই সময় অনেক মানুষের আগমন ঘটে রে। আজকে যে কোনো মানুষের আগমন করতেছে না, কোনো যুবকদের আমার সান্নিধ্যে আসতেছে না, কারণটা কি? দারোয়ান তখন ডাক দিয়ে বলেন, যুবতী গো, কি করে তোমার সম্মুখে আসবে এই যুবতী? কি করে আজকে তোমার সম্মুখে ওই যুবকরা আসবে বলো গো? আজকে তোমার গেটের মধ্যে, তোমার বারিন্দার মধ্যে ওই যুগের সবচাইতে বড় আল্লাহওয়ালা ব্যক্তি বায়েজিদ বুস্তামি বৈশা আছে। বায়েজিদ বুস্তামিকে দেখার পরে যুবকরা আসে, কিন্তু লজ্জায় চলে যায়। বায়েজিদ বুস্তামির সম্মুখে জিনা করবে, তারা ওই জিনিসটা সহ্য করতে পারে না। বাইরা আমার, বন্ধুরা আমার, যুবতী রাগান্বিত হয়ে গেল। যুবতী রাগান্বিত হইয়া বায়েজিদ বুস্তামির কাছে চলে আসলো। বায়েজিদ রে, তুমি তো জানো রে বায়েজিদ, আমি একজন জিনাকারী মহিলা, আমি জিনা করি, আমার জীবন পরিচালনা করি, জিনার দ্বারা আমার জীবন বছর করি। ভাড়া আমার বায়েজিদ বুস্তামি তখন ডাক দিয়ে বলেন, যুবতী, আমি জানি তুমি একজন জিনাকারী মহিলা, টাকার বিনিময়ে তোমার সতীত্ব তুমি বিক্রি করে দাও, তা আমি জানি। আমি এই জানিয়া ওই তোমার দরমুখের মধ্যে, তোমার দরজার মধ্যে আমি বৈশা আছি। যুবতী তখন ডাক দিয়ে বলেন, এ বায়েজিদ, তুমি আমার ব্যবসার মধ্যে কিসের জন্য নুকসান পয়দা করেছো? তখন বায়েজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, এ যুবতী, বলো না গো, তোমার প্রতি রাত্রের তোমার যে একটা রেট আছে, রেটটা কত? একটা রেট তো আছে, রেটটা কত? আমার প্রতি রাত্রে রেট হইল 200 দিরহাম। কত দিরহাম? কথা বলেন, আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? কলসের মধ্যে পানি যদি আপনারা ভরেন, কলসের মুখ যদি বরাবর না দেন, তাহলে কি আওয়াজগুলো, এই কি পানিগুলো কলসের মধ্যে যাবে? দুটোটা অ্যাডজাস্ট হইতে হয়। তো এই জন্য কথাগুলো বুঝবেন অন্তরের কান দিয়ে। তো বায়েজিদ বুস্তামিকে বলতেছেন 200 দিরহাম। কই নাও, তোমাকে 200 দিরহাম দিয়ে দিলাম। তোমাকে যেহেতু 200 দিরহাম দিলাম, সুতরাং আজকে রাত্রের জন্য তুমি আমার কহত। ভাড়া আমার বায়েজিদ বুস্তামি তখন যুবতীকে ডাক দিয়ে বলেন, যুবতী রে, তোমাকে 200 দিরহাম দিয়ে খরিদ করলাম, আজকে রাত্রে আমি যা করব তাই তুমি আমাকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, সুযোগ দিয়ে দিব। তখন বায়েজিদ বুস্তামির প্রস্তাবে ওই যুবতী ঘরের মধ্যে ঢুকলো। ঢুকিয়া বায়েজিদ বুস্তামির সম্মুখে সুন্দর পোশাক পরিধান করলো। বায়েজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, রে যুবতী, অনেক মানুষের তুমি সুন্দর সজ্জিত পোশাকে সজ্জিত হইয়া যুবকদেরকে দেখাইছো, তোমার যৌবন দেখাইছো। আজকে তোমার যৌবন আমি দেখবার চাই না। আজকে একটা পর্দাওয়ালা কাপড় দিয়ে তুমি আবৃত হয়ে যাও। বাইরা আমার, বন্ধুরা আমার, জাস্টিস আল্লামা তাকি উসমানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই যুবতীকে পর্দাওয়ালা একটা কাপড়ে আবৃত করা হলো। যুবতীকে তখন বায়েজিদ বুস্তামি বলতেছেন, যুবতী রে, তুমি আজকে একটা কাপড়ে পরিধান করিয়া ওযু করো। যুবতী বলেন, জীবনে তো কোনোদিন ওযু করি নাই, ওযু করব কিভাবে? ওযু না করলে ওযু পারবো? ওযুর জন্য তো ওযু আগে শিক্ষা করার প্রয়োজন। তো বায়েজিদ বুস্তামি ওযু শিখাইলেন, ওযু করাইলেন। ওযু করানোর পরে বায়েজিদ বুস্তামি বলতেছেন, মা, তোমাকে আমি খরিদ করেছি তোমার সঙ্গে জিনা ব্যভিচারী করার জন্য না। মা, আজকে আমি চাই তুমি আল্লাহর জন্য তোমার আজকে রাতটা ওয়াকফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ভাড়া আমার বায়েজিদ বুস্তামি ওই যুবতীকে
একটা জায়নামাজ বিছায়া দিল। জায়নামাজটা বিছায়া দেওয়ার পরে বায়েজিদ বুস্তামি ওই যুবতীকে বলতেছেন, যুবতী রে, আজকে তুমি জায়নামাজের মধ্যে দাঁড়াও, জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজের জন্য ওই যুবতীকে জায়নামাজের মধ্যে দাঁড় করায় দিলেন। দাঁড় করাইয়া বায়েজিদ বুস্তামি 2টা হাত মালিকের কাছে বাড়াই দিলেন। এ মালিক, আমার দায়িত্ব ছিল জায়নামাজ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন, হেদায়েতের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কোনো নবী না, হেদায়েতের মালিক কোনো রসুল না, কোনো ওলি আউলিয়া হেদায়েতের মালিক নয়। যদি হেদায়েতের মালিক নবীরা হইতো, নবীর চাচা জাহান্নামে যাইতো না। যদি হেদায়েতের মালিক নবী রাসূলরা হইতো রে, আবু তালিব জাহান্নামে যাইতো না। যদি হেদায়েতের মালিক নবী রাসূল হইতো, নূহের সন্তান জাহান্নামের মধ্যে যাইতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবতীকে জায়নামাজের মধ্যে দাঁড়া করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়েজিদ বুস্তামি 2টা হাত বাড়াইয়া চোখের পানি জড়াইয়া কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বায়েজিদ বুস্তামির দোয়া কবুল করে নিয়েছেন। যুবতীর অন্তরের মধ্যে পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে। যুবতী তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশকে নামাজ আরম্ভ করেছে, আর চোখ দিয়ে ঝরঝর করিয়া পানি ঝরতেছে। যুবতী বায়েজিদ বুস্তামিকে বলতেছেন, বায়েজিদ, আমি আর এই ভুল জিনাবি বিচার কোনোদিন করব না। তুমি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছো। আজকে থেকে আমি সব জিনাবি বিচারি বাদ দিয়ে একজন খাঁটি মুমিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বারাত গিয়ে কইন সুবহানাল্লাহ, একটু জুড়ে কইন। এই যে মুমিন, এই যে মুসলমান, তাদের ইমানের পরিবর্তন তখনই আসে যখন আল্লাহ হেদায়েত দেয়। মুমিন তখনই মুমিনের বৈশিষ্ট্য রূপান্তরিত হয়, রঙিন হয়, যখন তার ভিতরে আল্লাহর ভয় ঢোকে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না, ওই ব্যক্তি চুরি করতে পারে না, ওই ব্যক্তি কোনো সময় অন্যকে অন্যায়ভাবে আঘাত করতে পারে না। জাস্টিসকে উসমানী বলেন, মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য ঈমান হইল সবচেয়ে বড় দৌলত। যার ঈমান বেশি পাওয়ারি, ওই ব্যক্তিকে ঈমানের পাওয়ারে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার জন্য কি করে সাহায্য করে। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া শুনেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন নবী ছিলেন, আল্লাহর প্রিয় একজন পয়গম্বর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া শুনেছেন। আমাদের উম্মতি মুহাম্মাদের মধ্যেও একটা এমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়ার মতন একটা ওয়াকিয়া আছে। ওয়াকিয়াটা কি? দেওবন্দের একজন ছাত্র প্রতিদিন মাদ্রাসার মধ্যে যাইতেন একটা রাস্তা দিয়ে, আর ওই রাস্তার মধ্যে একটা 7 তলা বিশিষ্ট একটা দালান ছিল। কয়তলা বিশিষ্ট? আবার জুড়ে বলেন, কয়তলা? জাহান্নাম কয়টা? আমাদের সিলেটে যে গোরগোবিন্দের একটা বাড়ি ছিল, দলান ছিল, এটা কয়তলা বলতে পারেন? বলতে পারেন না? 7 তলা ছিল। আজানের ধ্বনি কয়টা? বলেন 7টা। কয়টা? 7টা। তো ওই রাস্তার পাশে একটা 7 তলা বিশিষ্ট একটা দালান ছিল। ওই 7 তলার মধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে সব সময় প্রতিদিন এখানে বৈশা থাকতো। এই বাড়ির মালিকের মেয়ে 7 তলার মধ্যে বৈশা থাকতো, আর বৈশা প্রতিদিন ওই যুবক আলেমকে সকাল 10টার সময় যখন মসজিদে যাইতো, আর তাকে তাকাই দেখতো। আলেম মানুষ অনেক সুন্দর, তারা তাকাইয়া দেখতো। ওই যুবককে উলামায়ে কেরাম নাম দিয়েছেন ইউসুফে সানি। ইউসুফে সানি এই জন্য বলা হয়, ওই যুবকটা দেখতে অত্যন্ত সুন্দর ছিল। ওই যুবকটার ওয়াকিয়া হযরত ইউসুফের ওয়াকিয়ার সাথে মিলে যায়, এই জন্য তাকে ইউসুফে সানি বলা হয়। ইউসুফে সানি রাস্তা দিয়ে হাইটা যায়। যুবতী প্রতিদিন ওই জায়গা থেকে বসিয়া ইউসুফে সানিকে দেখে আর প্রেমে পড়ে গেছে। কথা হয় না? কি তার মধ্যে পড়ছে? আগামীকালকে কি দিবস? আরে জানে না আগামীকালকে কি দিবস? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আহা, এই দিন একবারে ভালোবাসার যারা 1 বছরের জমা হয়েছে, এই দিন ডাইলে দালাইব। নাউজুবিল্লাহ কইন, আরো জুড়ে কইন। ইমান নষ্ট করার একটা দিন আসতেছে আগামীকালকে। রাজফানির উপরে দেখবেন কত ফুল যে এই দিন বিক্রি হইব রে। ফুলের ব্যবসায়ীরা যে কত ফুল বিক্রি করব। তো ভালোবাসা, ওই যুবককে ওই যুবতী ভালোবাসাটা উতলাইয়ে পড়ছে। ভালোবাসতে ফেদা হয়ে গেছে। ভালোবাসিয়া
বাড়ির দারোয়ানকে বলতেছেন, দারোয়ান তুমি কি পারবে ওই যে সুন্দর যুবকটা প্রতিদিন এই মাদ্রাসার মধ্যে যায় ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা দেখিয়া ওই যুবককে আমার সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য তুমি কি পারবে? ওইটা একটা ব্যাপার হইল, এটা একটা কি হইল ব্যাপার হইল। আমি পারবো। যদি তুমি পারো তোমারে 200 দিরহাম দিব। তার মাসিক বেতন 100 দিরহাম, আর এই কাজ করলে দিব কয় দিরহাম? আর একটু জুড়ে কোন সর্বনাশ, একটু কাজ করলে 200 দিরহাম। এই ছাত্রটা ওই আলেমটা যায় প্রতিদিন 10টার সময় মাদ্রাসাত, এর টেকার অঙ্ক শুনিয়া এর সকাল 7টার থেকে ওই যুবক রে পাওয়ার লাগি দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। টাকার লাগি কি করছে? সকাল 7টার থেকে যুবক রে পাওয়ার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। যুবক আইতেছে, এই যুবক তুমি আমার মালিকের বাসস্থানের মধ্যে দালানের মধ্যে তুমি যাইতে হবে। কেন রে? আমি যাব। কয় আমার মালিকের মেয়েটা একটা পেট বেদনা আরম্ভ হয়েছে, তুমি তো কুরআন জানো, কুরআন পড়িয়া তুমি ফু দিবে। সুবহানাল্লাহ পড়েন। এ ভাই, কুরআনের পাওয়ার এমন পাওয়ার, কুরআনের পাওয়ার এমন অ্যাকশন। কুরআন দ্বারা পড়িয়া যদি কোনো মানুষ ফু দেয় তাহলে ক্যান্সার পর্যন্ত বালা হয়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বাইরা আমার বন্ধুরা আমার, ওই যুবক তখন ডাক দিয়ে বল মনে মনে ভাবতেছেন, হ্যাঁ আমি তো কুরআনের জ্ঞান শিক্ষা করেছি রে, আমি তো মানুষের উপকারের জন্য কুরআনের জ্ঞান শিক্ষা করেছি। যুবক ভাইরা আমার, ওই যুবক ওই মহিলার ওই দারোয়ানের প্রস্তাব মানিয়া ওই যুবতীর পেটের বেদনার জন্য ফু দেওয়ার জন্য বাসভবনের মধ্যে ঢুকে যায়, দালানের মধ্যে ঢুকে যায়। প্রথম তালা পাড়ি দেয়, দ্বিতীয় তালা পাড়ি দেয়, তৃতীয় তালা পাড়ি দেয়। পাড়ি দিতে দিতে রে 7 নম্বর তালার মধ্যে যায়। 7 নম্বর তালার মধ্যে যাওয়ার পরে ওই যুবকটা গিয়ে দেখে সুন্দর একটি মহিলা রাজপ্রাসাদের মধ্যে বসা, সুন্দর সজ্জিত চেয়ারের মধ্যে বসা। বাইরা আমার বন্ধুরা আমার, ওই যুবক এই দৃশ্য দেখার পরে মনের মধ্যে একটা ভয় ঢুকলো। ওই যুবতী ওই সুন্দর ইউসুফে সানিকে দেখার পরে বলতেছেন, রে ইউসুফে সানি তুমি আমার পার্শ্বের চেয়ারের মধ্যে বসো, পার্শ্বের চেয়ারের মধ্যে বসো। ইউসুফে সানি বলেন, আমি পার্শ্বের চেয়ারের মধ্যে বসতে পারবো না, আমি যেই উদ্দেশ্যে এসেছি ওই উদ্দেশ্যে আমি সফল হবার জন্য এসেছি, আমি অন্য কোনো বসার জন্য আসি নাই। বাইরা আমার বন্ধুরা আমার, ইউসুফে সানিকে জোর করতেছে বসার জন্য। ইউসুফে সানিকে ওই যুবতী ডাক দিয়ে বলতেছেন, এ যুবক তোমার চেহারাটা কত সুন্দর রে, তোমার চোখটা যে কত সুন্দর, তোমার টুটটা যে কত সুন্দর, কমলা লেবুর মতন। নাউজুবিল্লাহ কোন ইউসুফে কইরে আনলো আমারে ফু দেওয়ার লাগে, আমার ঠোঁট সুন্দর, আমার চেহারা সুন্দর, চোখ সুন্দর, কিতা কিতা করি। এটার নাম নিফু, এটার নাম ফুনি। ইউসুফে সানি বুঝতে আর বাকি রইল না। ইউসুফে সানি তখন ডাক দিয়ে বলেন, রে যুবতী তুমি আমার চোখের প্রশংসা করতেছো, তুমি আমার সুন্দর চেহারার প্রশংসা করতেছো, তুমি আমার সুন্দর টুটের প্রশংসা করতেছো। যুবতী রে, তুমি জানার প্রয়োজন, তুমি জানে রাখো ওই সুন্দর টুট আমার থাকবে না, সুন্দর চেহারা আমার থাকবে না, আমার চোখগুলো থাকবে না, আমার যৌবন থাকবে না। আমি যদি মরে যাই 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু দিনের মধ্যে ওই সুন্দর চেহারাটা মাটির মধ্যে রাখার পরে গলিয়া পচিয়া নিঃশেষ হয়ে যাবে। ঠিক না? ঠিক থাকবে না, সুন্দর চেহারা থাকবে না। ওই মহিলা তাকে আসক্ত করার জন্য, কাছে আনার জন্য এবং প্রশংসা করতেছে। ইউসুফে সানি তাকে দূর করার জন্য, ভয়ভীতি দেওয়ার জন্য এমন কথা বলতেছে। ইউসুফে সানি যতই বাহানা ধরে যুবতী ছাড়ে না, তোমার আজকে ছাড়ছি না, তোমার আজকে ছাড়ছি না। দারোয়ান রে বলতেছেন, রে দারোয়ান তোমার কাজ ছিল আমার কাছে তাকে পৌঁছাইয়া দেওয়া, তোমার দায়িত্ব শেষ, যাও। কয়েকটা কাজ তোমার আছে, যাওয়ার সময় প্রত্যেকটা দরজার মধ্যে বড় বড় তালা মেরে যাইবাই। বুঝছেন না? উদ্দেশ্য বালানি, জোরে এখন বালানি উদ্দেশ্য। 14 ফেব্রুয়ারির মতন উদ্দেশ্য না, উদ্দেশ্য তো 14 ফেব্রুয়ারির মতন। ইউসুফে সানি ওই সুন্দরী মহিলাকে বলতেছেন, রে যুবতী তুমি আমাকে জিনার জন্য তুমি আহ্বান করতেছো, কিন্তু জিনা করতে আমি রাজি না। আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আরো জোরে বলেন, কাকে ভয় করি?
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যুবক তখন ইউসুফে সানি তখন ডাক দিয়ে বলতেছেন, এ যুবতী, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করিয়ে আমি এই জিনার কাজ করতে পারবো না। তখন ওই যুবতী ডাক দিয়ে বলেন, এ যুবক, এ ইউসুফ, এখানে তো আল্লাহ নাই রে, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই। 7 নম্বর তালার উপরে এসেছি, দুনিয়ার কোন মানুষ দেখবে না, আমি আর তুমি দুইজন মানুষ হইতে আসি। ইউসুফ বলেন, রে যুবতী, তুমি ভাবতেছো আমরা দুইজন, আসলে আমরা দুইজন না, এখানে 3 জন উপস্থিত আছে। আর কে আছে? আর কে আছে? আরো জোরে বলে, কে আছে? আল্লাহ। মালিক সব জায়গার মধ্যে উপস্থিত। যতই গোপনে তুমি যাই করো, মালিকের আড়ালে, চৌকের আড়ালে কোনো জিনিস করা কি সম্ভব? কোনো জিনিস করা সম্ভব না। যুবতী তখন ইউসুফের সানিকে ডাক দিয়ে বলেন, রে ইউসুফ, তুমি ভাবতেছো এখানে 3 জন, আমি বুঝতে পেরেছি তুমি আমার দেবতারে দেখিয়া, আমার মূর্তিরে দেখিয়া ভয় পাইতেছো। ওই দেখো মূর্তিরে আমি চাদর দিয়া ডাইখা দিলাম, মূর্তিরে আমি চাদর দিয়া ডাইখা দিলাম। ইউসুফ তখন বলতেছেন, রে যুবতী, তুমি তো এমন সত্তার তুমি ইবাদত করো, এমন সত্তার উপর ঈমান এনেছো যারে কোনো চাদর দিয়ে আবৃত করার পরে কোনো জিনিস দেখতে পারে না। কিন্তু আমি এমন মালিকের ইবাদত করি, আমি এমন মালিকের উপর ঈমান এনেছি যারকে আড়াল করার জন্য অন্ধকার রাত্রিও তাকে আড়াল করতে পারে না। 7 তালা বিশিষ্ট দালানের প্রত্যেকটা তালার মধ্যে তালা লাগানোর পরেও ওই মালিককে আড়াল করতে পারে না। যতই তুমি গোপনে কাজ করতে চাও, আমার আসমানের মালিক সব কিছু দেখে। আল্লাহ কি দেখেনি? সব আল্লাহ দেখতেছে তো। ইউসুফে সানি যতই বাহানা ধরে, কিন্তু যুবতী তো ছাড়ে না। ইউসুফে সানি হরি বাঁচতে হইলে একটা পন্থা অবলম্বন করুন লাগবো। তখন যুবতীরে বলতেছেন, ও যুবতী, আমার ফাঁদিখানা ধরছে, বাথরুমে ধরছে। এখন যুবতী হয়, বুঝছি তুমি বাগবার লাগি ব্যবস্থা করতেছো, তুমি বাগতাই কই যাও, আমার রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে, আমার রুমের ভিতরে তুমি বাথরুম করো, বাহিরে যাওয়া যাইতো নাই। বুঝছেন না বিষয়টা? যতই ফেস করে কিন্তু ছাড়তেছে না। তখন অ্যাটাচ বাথরুমের মধ্যে গেছে, অ্যাটাচ বাথরুমের মধ্যে গিয়া আসলে বাথরুম করার উদ্দেশ্য নেই, বাথরুম করার উদ্দেশ্য নেই। আহা, কার ভয়? কাকে ভয় করতেছে? আল্লাহকে। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তিকে কোনো প্রতিবন্ধকই তাকে আল্লাহ থেকে গাফেল করতে পারে না। ইমানদারের ইমান এত শক্ত, ইমানদারের ইমানের মধ্যে এই পরিমাণ পাওয়ার। ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য জাল জুলুমের মধ্যে ইমানদারকে যদি জালের মধ্যে নেওয়া হয়, ইমানের মধ্যে কোনো নুকসানি, ইমানের মধ্যে কোনো ঘাটতি চলে আসবে। বলেন ঠিক না? ঠিক পাওয়ার আছে, কিন্তু ইমানটা হইতে হবে কোনওয়ালা ইমান, আল্লাহওয়ালা ইমান। প্রকৃত ইমানদারের ইমানের মধ্যে অ্যাকশন আছে। ইউসুফে সানি বাথরুমের মধ্যে গেছে, অ্যাটাচ বাথরুমের মধ্যে গেছে। অ্যাটাচ বাথরুমের মধ্যে গিয়া সমস্ত শরীরের মধ্যে পায়খানা লাগাইছে। সমস্ত শরীরের মধ্যে কি লাগাইছে? আহা, গুনার তাকিয়া বাঁচার জন্য কত ধরনের পন্থা অবলম্বন করতেছে, একমাত্র কাকে ভয় করিয়া? ওয়াজিলাত কুলুবুহুম ইয়া আইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে তার হৃদয়টা প্রকম্পিত হয়, ওই ব্যক্তি গুনাহ করতে পারে না, ওই ব্যক্তি কোনো সময় জিনা করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসুফে সানি ওই ইউসুফে সানি বাথরুমের মধ্যে গেলেন, সমস্ত শরীরের মধ্যে নজিস লাগাইলেন, পায়খানা লাগাইলেন। পায়খানা লাগানোর পরে ইউসুফে সানি মনে মনে ভাবতেছেন, আমার যা সাধ্য তা করি, রক্ষা করার মালিককে। এ ভাই, রক্ষা করার মালিককে? হযরত ইব্রাহিম রে আল্লাহ রক্ষা করছেন, হযরত ইউসুফ রে কে রক্ষা করছেন? ওই যুবককে রক্ষা করার মালিককে? আরো জোরে বলেন কে? ইউসুফে সানি সমস্ত শরীরের মধ্যে নজিস লাগাইয়া, পায়খানা লাগাইয়া ইউসুফে সানি তখন মনে মনে মনস্থ করলেন, আমি দৌড় দিব, দৌড়, আমি গেটের দিকে, দরজার দিকে দৌড় দিব, আমাকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। ইউসুফে সানি তখন দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে বিসমিল্লাহ করিয়া তালার মধ্যে হাত দিলেন, তালাটা খুলিয়া গেল। ওই তালাটা খোলার পরে আবার দৌড় দিয়া 6 নম্বর তালার মধ্যে গেলেন। 6 নম্বর তালার মধ্যে গিয়া আবার বিসমিল্লাহ করিয়া হাত দিলেন, তালাটা খুলিয়া দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলেন না গো, ওই তালাগুলো কার ইশারায় খুলতেছে? এ ভাই, আল্লাহ তো ওই আল্লাহ, মালিক তো ওই মালিক।
মালিক তো এমন সত্তা, যেই মালিক একজন মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও মালিকের আদেশ ছাড়া ওই ব্যক্তিকে আগুন জ্বালাইতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক এমন মালিক, যেই মালিকের ইশারায় একজন মানুষকে যদি গহীন একটা জঙ্গলের মধ্যে রাখা হয়, বাঘ বস তাকে খাইতে পারে না। বলেন ঠিক না ঠিক? ইউসুফে সানি তখন 6 নম্বর তালার থেকে 5 নম্বর তালার মধ্যে নামলেন। 5 নম্বর থেকে 4 নম্বর, 3 নম্বর, একে একে সবটার থেকে লামিয়া ইউসুফে সানি দৌড় দিলেন। দৌড় দিয়া তখন ওই যুবতীর হাত থেকে রক্ষা পাইয়া ইউসুফে সানি একটা পুকুরের মধ্যে গিয়ে, নদীর মধ্যে গিয়ে গোসল করলেন। তাড়াতাড়ি গোসল করলেন। তাড়াতাড়ি গোসল করিয়া মাদ্রাসার সময় হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে দৌড় দিছে যাওয়ার জন্য। ঘন্টা শুরু হয়ে গেছে, অনেক সময় চলে গেছে। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আদাশটিজ আল্লামা তকি উসমানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই যুবকটা মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে উস্তাদ জি দেখতেছেন, যখন যুবকটা মাদ্রাসার ভিতরে ঢুকছে, সমস্ত ক্লাসরুমটা মেশকে আম্বরের চাইতে আরো ভালো গ্রানে মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা, কোন পায়খানার মধ্যে কি গ্রান আছে? কথা কোন, যে পায়খানার মধ্যে গ্রান আছে, আসলে কি এটা কি এই গ্রানটা কি পায়খানার থেকে আইছে না আল্লাহ দিছে? ভাইরা আমার, ইউসুফে সানি ওই ক্লাসের মধ্যে যাওয়ার পরে উস্তাদজি এবং ছাত্ররা নাক টানতেছে, গ্রান নিতেছে। আমি আপনাদের সঙ্গে আপনাদের কাছ থেকে জানবার চাই, কোনো মানুষে যখন গন্ধ পায় বা যখন কোনো খারাপ গন্ধ নাকের মধ্যে লাগে, নাক টানে না নাক বন্ধ করে? আরো জোরে বলেন, বন্ধ করে না টানে? এবার দেখেন, পায়খানা সমস্ত শরীরের মধ্যে ছিল। ক্লাসের মধ্যে যখন প্রবেশ করলো, উস্তাদেও নাক টানে, ছাত্রও নাক টানে। উস্তাদ জি তখন বলতেছেন, রে ইউসুফ, মক্কা গেলাম রে, মদিনা গেলাম, মক্কা মদিনার আতর ব্যবহার করলাম, সমস্ত দুনিয়ার কত ভালো ভালো আতর ব্যবহার করলাম রে। আজকে তুই কোন আতর লাগাইলি যে আতরের গ্রান জিন্দগিতে কোনোদিন আমি পাই না? আল্লাহু আকবার বলেন। ইউসুফে সানি মনে মনে লজ্জা পাইতেছে, করে তাড়াতাড়ি গোসল করছি, সম্ভবত কোনো দিকে নজিস লাগিয়ে রয়েছে, পায়খানা লাগিয়ে রয়েছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, ঠিক না? মনে মনে ভাবতেছে, মনে হয় ঠাট্টা করতেছে রে, আমার শরীরের মধ্যে গ্রাম করতে কেনি, গন্ধস্ন করার কথা, ঠিক না? গন্ধস্ন করার কথা। এখন ইউসুফে সানিকে উস্তাদজি বলতেছেন, রে ইউসুফ, তুই ঘটনাটা খুলিয়া বল, কি হয়েছে? ইউসুফ তখন ডাক দিয়ে বলেন, ও উস্তাদজি, আমি প্রতিদিনের ন্যায় মাদ্রাসার মধ্যে আসার জন্য রওনা দিয়েছি। হঠাৎ 7 তলা বিশিষ্ট দালান তাকিয়া আমাকে আহ্বান করছে দালানের ভিতরে যাওয়ার জন্য। দালানের ভিতরে যখন গেলাম, আমাকে জিনার আহ্বান করতেছে, কিন্তু আমি একমাত্র ভয় করি কাকে? কাকে ভয় করি? ভাইরা আমার, ইউসুফে সানি তখন ডাক দিয়ে বলেন, মালিক, সব কিছু করতে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু তুমি মাওলাকে ছাড়তে পারি না। এ ভাই, ইশকওয়ালার ইশকটা এমন, ইমানদারের ইমানের পাওয়ার এমন, ইমানদারের ইমানের পাওয়ারে ওই ইমানদারকে ইমান থেকে দূরে সরাইতে পারে না, গুনার মধ্যে জড়াইতে পারে না। ইউসুফে সানি উস্তাদজিকে বলতেছেন, ওগো উস্তাদজি, আমাকে যখন জিনার জন্য আহ্বান করছে, আমি বাথরুমের মধ্যে গেলাম, সমস্ত শরীরের মধ্যে বাথরুম লাগাইলাম, দৌড় দিলাম, তালাটা আমার জন্য আল্লাহ খুলিয়া দিল, তাড়াতাড়ি গোসল করছি গো, সম্ভবত ভালো করিয়া ওই সমস্ত নজিসগুলো সরে না, এই জন্য দুর্গন্ধ করতেছে। উস্তাদজি ডাক দিয়ে বলেন, রে ইউসুফ, খোদার কসমকে বলতেছি, তোর শরীর তাকিয়া এত মজার গ্রান বাইরেছে, যে গ্রানটা দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তি যখন ওই ব্যক্তির ঈমানের মধ্যে জোশ আসে, ওই ব্যক্তি গুনার মধ্যে জড়ায় না, ওই ব্যক্তি ঈমানের ভয়ে, ওই ব্যক্তি ঈমানের ভয়ে আল্লাহকে ভয় করিয়া ওই ব্যক্তি জিনা করতে পারে না, ওই ব্যক্তি চুরি করতে পারে না, ওই ব্যক্তি ব্যভিচার করতে পারে না, ওই ব্যক্তি অন্যের হক মারতে পারে না, ওই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে আঘাত করতে পারে না। এক নম্বর হইল, যখন মানুষ ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হইল আল্লাহকে ভয় করিয়া ওই ব্যক্তি কি করে? অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, ভয়ে প্রকম্পিত হয়, গুনার থেকে বাঁচিয়া থাকে। 2 নম্বর হইল ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিন,
একজন ইমানদারের বৈশিষ্ট্য হইল, 2 নাম্বার বৈশিষ্ট্য হইল একজন ইমানদারের ইমানের পাওয়ারটা এই পরিমাণ, যখন ইমানদারের সম্মুখে আমার পাক কালামকে তেলাওয়াত করা হয়, আমার কোরআনকে তেলাওয়াত করা হয়, ওই ইমানের পাওয়ারের কারণে ওই ব্যক্তির ইমানের মধ্যে আরো বৃদ্ধি পায়, আরো বাড়ে। ওই ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, যত পড়ে তত মজা লাগে, যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ইমানের মধ্যে আরো জোশ চলে আসে। দেখেন প্রতিদিন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ হইল জেহরি নামাজ, মানে সূরা কেরাত জোরে জোরে পড়ে, ঠিক না ঠিক? আপনারা এখানে ওয়ানি 3 ওয়াক্ত নামাজ জেহরি, প্রতি ওয়াক্তের মধ্যে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত হাইদুন খালির কোনো মুসল্লি কি কইছে যে প্রতিদিন আলহামদুলিল্লাহ শুনতে শুনতে আর মজা লাগে না, এখন সূরা নাস পড়ো? কইছে কোনোদিন? আচ্ছা আরো জোরে কোন কইছে? আহা কেমন কালাম, কেমন কালাম! বলে নাই? বলবে কেন? কেন বলবে? ওই কালামটা কার কালাম? আরো জোরে কার কালাম? ওই কালাম তো ওই কালাম যেই কালামকে শ্রদ্ধা করতে গিয়ে, যেই কালামকে ভয় করিয়া পাহাড় পর্যন্ত ওই কালামের বার বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কালামটা যেমন তেমন কালাম না, ওই কোরআনটা যেমন তেমন কিতাব না, ওই কোরআনটা হইল এমন কিতাব, ওই কোরআনটা হইল এমন কালাম। ওই কালামকে আমি সর্বপ্রথম পাহাড়কে প্রস্তাব দিয়েছিলাম, এ পাহাড় ওই কালামকে তোমার বুকের মধ্যে আমি নাজিল করতে চাই, তোমার মধ্যে কোরআনকে আমি রাখতে চাই। কোরআনের ওই প্রস্তাবে, মালিকের ওই প্রস্তাবে পাহাড়ের উত্তর হইল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। এ মালিক, আমি পাহাড় অনেক বড় শক্তিশালী হইতে পারি রে মালিক, আমার বুকের মধ্যে যদি ওই কোরআনকে রাখা হয়, আমার বুকের মধ্যে যদি কোরআনকে নাজিল করা হয়, ওই কোরআনের বার আমি সহ্য করতে পারবো না, কোরআনের বারে আমি পাহাড় রুই রুই হয়ে উড়ে যাব। ওই কোরআন যেমন তেমন কোরআন না, ওই কোরআন তো এমন কোরআন যেই কোরআনের আওয়াজ শোনার পরে একজন কাফিরের অন্তরের মধ্যেও পরিবর্তন আসে। সুবহানাল্লাহ, একটু জুড়ে কইন। ওই কোরআনের তেলাওয়াতের দ্বারা অনেক কাফের মুসলমান হয়। হযরতে কারি আব্দুল বাসিত যখন কোরআনের তেলাওয়াত করতেছেন, একটা মজমুআর মধ্যে প্রতিযোগিতার মধ্যে কোরআনের তেলাওয়াতের সময় হইল 10 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? কয় মিনিট? একজন কারি সাহেব যখন কোরআনের তেলাওয়াত শুরু করে, প্রথম 1 মিনিট খালি শ্বাস টানে, 1 মিনিট খালি শ্বাস টানে। 1 মিনিট শ্বাস টানার পরে এরপরে দেখা যায় 2 হাত রে কানের মধ্যে নিছে, 2 হাত রে কি নিছে? কানের মধ্যে নিছে। কানের মধ্যে নেওয়ার পরে যে টান দিছে, আই হাইরি, এক টানে ওই দেখা গেছে 2 মিনিট গেছে গা। এ ভাই, ওই কোরআন এমন কোরআন, ওই কোরআনের কথাগুলো এমন কথা যেই কথার দ্বারা পাহাড়ের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন। আউ সুনওয়ায়ে তুমি হেওয়ান গুমায়ে মাশরুবিহি, আউ सुनवाए तुम है वो नुगमाए मशरूबी ही पारा जिसकी लहन से तूरे हादी होने को हाय फिगिर तासीर उसकी तेरे दिल पर कुछ ना हो, हाय फिगिर तासीर उसकी तेरे दिल पर कुछ ना हो, कूह जिससे खाशिअम मुतसद्दिअन होने को कूह जिससे खाशिअम मुतसद्दिअन होने को ওই পাহাড়, ওই কোরআন তো এমন কোরআন, ওই কালাম তো এমন কালাম যে কালামের আওয়াজ শোনার পরে পাহাড়ের পরিবর্তন হয়, সাগরের পরিবর্তন হয়। আল্লাহ রাব কবি তখন ডাক দিয়ে বলেন, এ বান্দা, এই মানুষ, ওই কালামের আওয়াজ শোনার পরে, ওই কালামের আওয়াজ শোনার পরে, তেলাওয়াত শোনার পরে পাহাড়ের পরিবর্তন হয়, কিন্তু তুমি মানুষ হওয়ার পর তোমার পরিবর্তন হয় না, তোমার অন্তরটা একটা পাহাড়ের চাইতে কঠিন হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করেন, মানুষগুলো কোরআনের দিকে দীক্ষিত হইতেছে, যাকে যাকে কোরআনের দিকে চলে আইতেছে। মক্কার সমস্ত কাফেররা পরামর্শ করলো মুহাম্মদের কালামকে, মুহাম্মদের তেলাওয়াত থেকে মানুষ
মানুষকে দূর সরাইতে হবে। এই জন্য কাজ হইল মুহাম্মদের যে জাদুর কালাম কুরআন, ওই কুরআন তাকিয়া মানুষকে দূর করার জন্য মক্কার সমস্ত বড় বড় জাদুগরদেরকে একত্রিত করছে। জাদুগিরদেরকে বলতেছেন, রে জাদুগির, তোমরা তো মক্কার বড় বড় জাদুগির, তোমরা তো জাদুর দ্বারা অনেক কিছু করতে পারো। দেখো না মুহাম্মদ জাদুর কুরআন পড়ে কি যেন এমন একটা কালাম পড়ে, যেই কালাম মানুষ আকৃষ্ট হইয়া মুসলমান হয়ে যায়। তোমরা তো জাদুগির, তোমরা তো জাদুর বিদ্যা হইলে তোমরা তো চিনতে পারবে। মুহাম্মদের জাদুর বিদ্যাকে তোমরা নষ্ট করিয়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত জাদুগিররা একত্রিত হয়েছে। আল্লাহর হাবিবকে বলতেছেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি নাকি কোন কুরআন পড়ো, কোন কুরআনের তেলাওয়াত করো, যেই তেলাওয়াত করিয়া মানুষগুলো পাগল হয়ে যায়, ওই জাদুর কুরআনটা আমরা শুনতে চাই। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলেন, ওগো মক্কার জাদুগির, তোমরা তো মক্কার বড় বড় জাদুগির, তোমরা তো জাদুবিদ্যা হইলে তোমরা চিনতে পারবে, তাহলে আমি একটু তেলাওয়াত করি, তোমরা শুনো আর দেখো এটা জাদুর বিদ্যা কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরআনের তেলাওয়াত আরম্ভ করেছে। কুরআনের তেলাওয়াত করতেছে, এক পৃষ্ঠা কুরআনের তেলাওয়াত করেছে। ওই সমস্ত জাদুগিররা কোনো কথা বলে না, নিচের দিকে তাকাইয়া রইছে আর কথাগুলো শুনতেছে। আরো এক পৃষ্ঠা পড়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের তেলাওয়াত পড়তেছে আর ওই জাদুগিররা শুনতেছে। এক পর্যায়ে ওই সমস্ত জাদুগিররা দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিবের কুরআনের তেলাওয়াত বন্ধ করার পরে ওই সমস্ত জাদুগিররা ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কুরআনের তেলাওয়াত বন্ধ করিও না রে। যেই তেলাওয়াত শোনার পরে অন্তরের মধ্যে ধাক্কা লাগে, যেই কুরআনের তেলাওয়াত শোনার পরে অন্তরের মধ্যে জোশ চলে আসে, যেই কালাম শোনার পরে চক্ষু দিয়া জোর জোর করিয়া পানি জোরে রে, ওই কুরআনের তেলাওয়াত আরো তুমি করো, আরো শুনবার চাই। আল্লাহর হাবিব কুরআনের তেলাওয়াত করেছে। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর হাবিবের কুরআনের তেলাওয়াত শুনিয়া ওই সমস্ত মক্কার সমস্ত জাদুগিররা মুসলমান হয়ে গিয়েছিল। ওই কুরআনের তেলাওয়াতের দ্বারা মানুষের ঈমানের মধ্যে পরিবর্তন আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আজও যদি কোনো মুসলমানের সম্মুখে কুরআনের তেলাওয়াত করা হয়, এই মুসলমানের ঈমানের মধ্যে বৃদ্ধি পাবে ঈমান, এবং ঈমানের মধ্যে জোশ আসবে। যদি জোশ আসে তো বোঝা গেল ঈমানের মধ্যে আমাদের ঈমান সজাগ আছে, আর যদি জোশ না আসে তো বোঝা গেল ঈমান আছে কিন্তু মরে গেছে। ঈমান আছে, মারা গেছে। ইন্নালিল্লাহি ঈমান আছে কিন্তু কি হয়েছে, মারা গেছে। এই জন্য ইমানদারের ঈমান সজাগ আছে কিনা বৈশিষ্ট্যগুলো যদি খুঁজে পাওয়া যায়, বোঝা গেল ইমানদারের ঈমান এখনো জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, কোনো মানুষের সম্মুখে আল্লাহর কথা বলার পরে যখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে ভয় ঢুকে, কোনো মানুষের সম্মুখে আল্লাহর কালাম তেলাওয়াত করার পরে যখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে হেদায়েত আসে, ঈমানের মধ্যে উত্তাল সৃষ্টি হয়ে যায়, তো বোঝা গেল ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আর 3 নাম্বার হইল একজন ইমানদারের ঈমানের বৈশিষ্ট্যের 3 নাম্বার বৈশিষ্ট্য হইল একজন ইমানদার একমাত্র কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। কার উপর? কার উপর? না গাড়ির উপর, জমির উপর, রুজির উপর? কার উপর? যেই ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই ব্যক্তি হইল একমাত্র ইমানদার। এবং ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তিকে নিশ্চিত আমরা ধারণা করতে পারি একজন ইমানদার। তো যাই হোক, হুজুরে চলে এসেছেন। আলোচনার মুখ্য উদ্দেশ্য হইল, আলোচনার মূল বক্তব্য হইল, ইমানদারের ঈমানকে চুরি করার জন্য, পায়তারা করার জন্য অনেক পায়তারা চলতেছে, অনেক ধরনের ষড়যন্ত্র। ভাই, চতুর্মুখী ষড়যন্ত্র। ইবলিসের দায়িত্ব পালন করতেছে। ইবলিসের কিছু ছেলা ফেলা তারাও মাটির মধ্যে ছাইড়ে দিচ্ছে ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানকে চুরি করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানদারের ঈমান থেকে ঈমানদারকে সরানোর জন্য অনেক ধরনের নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ঈমানদারের ঈমানের পাওয়ার এই পরিমাণ, ঈমানদারের ঈমান থেকে দূরে সরানোর জন্য ঈমানদারকে যখন জেলের মধ্যে নেওয়া হয়, ঈমানদারের ঈমান আরো বাড়ে। সুবহানাল্লাহ, আরো জোরে কইন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো যখন ওই সমস্ত আলেমদেরকে জেলখানার মধ্যে রাখা হয়েছে, তারা কি বলছিল কোনোদিন মন্ত্রী হওয়ার জন্য?
এ ভাই, ওই সমস্ত আলেমরা যদি মন্ত্রী চাইতো, মন্ত্রী বানাই দিত, যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা চাইতো, ক্ষমতা দিয়ে দিত, টাকা চাইতো, টাকার পাহাড় দিয়ে দিত, কিন্তু তারা তা চায় নাই। তারা কি চাইছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি চাইছে? ইসলামের কথা বলেছে, কোনো মানুষের তাওয়াক্কুল করে নাই, কোনো মানুষকে ভয় করে নাই, এই জন্য তাদেরকে জেলের মধ্যে রাখছে। কিন্তু জেলের মধ্যে রাখিয়ে তারা ইমান থেকে সরাইতে পারছে? মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখেন এত নির্যাতন করতেছে, বাহিরে যখন বের হয় তারপরে তারা হাসতেছে। আহা, তারপরও হাসে। বিলালের ইমান, বিলালের ইমানের রঙিন। বিলালের মতন ইমানদারকে ইমানের নির্যাতন, ইমানের জন্য নির্যাতন করার পরেও বিলালের মতন, বিলালের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, উমরের উত্তরসূরিরা ইমান থেকে পিছপা হয় না। আরো জোরে বলেন ঠিক তবে ঠিক। এই জন্য কিছু কিছু সমাজে ছোট্ট আলেম ইমানের জন্য, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য জেলে গেছে। কিসের পরীক্ষা দেওয়ার জন্য? ইমানের পরীক্ষা। লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনেকভাবে পরীক্ষা করব, অনেকভাবে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে নির্যাতনের দ্বারা পরীক্ষা করব, সম্পদ গ্রাস করিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে তোমাদের আওলাদ নিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষা করার পরে যদি তুমি ঠিক থাকতে পারো তাহলে তুমি ইমানদার। এই পরীক্ষাগুলো কেন করা হয়? কেন করা হবে? ইমানদারের ইমানকে আরো তাজা করার জন্য, এই পরীক্ষার দ্বারা ওই ব্যক্তিকে নাজাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আলেম ওলামারা যারাই আপনারা ভাবতেছেন তাদেরকে জেলের মধ্যে নিয়ে আপনারা তাহাদের মূল লক্ষ্য থেকে দূরে সরাইবেন, খোদার কসমকে বলতেছি, 1 মাস নয়, 2 মাস নয়, যত বছর তাদেরকে জেলের মধ্যে রাখেন, যত দিন যাবে ইমান আরো পাকাফুক্ত হবে। আরো জোরে বলেন ঠিক যাবে ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইমানদারের বৈশিষ্ট্য হইল এই বৈশিষ্ট্য, যখন তাহাদের সম্মুখে আমার কথা বলা হয় তারা অন্তরের মধ্যে ভয় ঢুকে, তাহাদের সম্মুখে যখন আমার কুরআনের তেলাওয়াত করা হয় তারা ইমান আরো বাড়ে। আর 3 নাম্বার হইল তারা সব সময় একমাত্র আমার উপর ভরসা করে। আরও 2টা বৈশিষ্ট্য পরের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। যাই হোক ভাই, যে আলোচনা করেছি এই প্রত্যেকটা কথার দেখিয়া সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন সুম্মা আমিন।